আপনারা তো রুগী শেষ করে নিয়ে আইছেন। ইনি জরায়ু নাড়ি কাটতে যে ইনি প্রস্রাবের নাড়ি কেটে দিছে। এখানে ব্লাড ট্যাকেল দেওয়া যাচ্ছে না। আর ওই নাড়িতে বিভিন্ন জায়গায় ছুরির পোস্ট মানে কাইসির কুচা পোস্ট এবং সেখানে সেখানে টেপ মারি দিছে। অসংখ্য টেপ পাওয়া গেছে। নোয়াপাড়া ফাতেমা প্রাইভেট হাসপাতালে 2 প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন। যশোরের অভয়নগরের নোয়াপাড়া ফাতেমা প্রাইভেট হাসপাতালে 2 জন প্রসূতির মৃত্যুর ঘটনায় গতকাল সোমবার যশোরের সিভিল সার্জন মাসুদ রানা 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিককে প্রধান করে এই তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দিলরুবা ফেরদাউস ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডাক্তার দিদারে ইলাহি। 5 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য থাকে যে যশোরের অভয়নগরের নোয়াপাড়া ফাতেমা প্রাইভেট হাসপাতালে শুক্রবার রাতে শারমিন বেগম 26 ও আসমা খাতুন 32 নামের 2 প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর ওই 2 রোগীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে পৌঁছানোর পর শনিবার রাত 8টার সময় আসমা বেগমের নামের নারীর মৃত্যু হয়। মৃত আসমা খাতুন মনিরামপুর উপজেলার নিহালপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। অন্যদিকে ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় একদিন পর রোববার শারমিন বেগমেরও রক্তক্ষরণে মৃত্যু হয়। মৃত শারমিন খাতুন একই এলাকার বাবু মোল্লার স্ত্রী। স্বজনদের অভিযোগ, ফাতেমা প্রাইভেট হাসপাতালের ডাক্তার মঞ্জুর মোর্শেদের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু হয়েছে। দোষী চিকিৎসকের শাস্তি ও সঠিক তদন্ত করে ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবি করেন। এদিকে এই ঘটনার পর থেকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও চাপা উত্তেজনা বিরাজ করছে। এর আগেও এই ফাতেমা প্রাইভেট হাসপাতালের সিজারিয়ান অপারেশনে অনেক প্রসূতির মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিশেষ করে যিনি সিজারিয়ান অপারেশন করেন তিনার নাম ডাক্তার মোর্শেদ, একই সাথে খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, যে কারণে প্রতিবারই ছাড় পেয়ে যান অপরাধ করেও। এবারও পরপর 2 জন প্রসূতির মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়া হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞজনেরা। এর আগে ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশনে ইতি বেগম 23 নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। ওই নারীর মৃত্যুর পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে হাসপাতালটি ঘেরাও করে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতি বেগম অভয়নগর উপজেলার ধুপাদি গ্রামের আরশাব শেখের মেয়ে। জানা গেছে ওই নারী ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই খুলনা বিভাগের পরিচালক ডাক্তার মঞ্জুরুল মোর্শেদ ওই নারীকে সিজারিয়ান অপারেশন করার পর পুত্র সন্তান জন্ম হয়। পরে রাত 3টার পর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে ওই নারী ভীষণ অসুস্থ হয়ে পড়ে। অবস্থা খারাপ দেখে রোববার ওই নারীকে খুলনায় রেফার করা হয়। স্বজনরা জানায় খুলনায় নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। বলতে স্যার তোমরা তো অন্য জায়গায় নিয়ে যাও, সদরে নিয়ে যাও, এই খুলনা 250 বেডে নিয়ে যাও, তারপরে ওই জায়গার থেকে ডাক্তাররা ট্রিটমেন্ট দিতে পারবেন আমাদের সাথে ভালো। সেইভাবে আমরা নিয়ে যাওয়ার সাথে আমাদের ওই জায়গায় যেয়ে 15-20 মিনিট পরে আমাদের রুগী মারা গেছে। আমরা শুনলাম যে কিভাবে মারা গেল, তা বললো সেলাই ঠিক মতো হয়নি, এই জন্যই বিলাট ভাঙতে রুগী মারা গেছে। ইতি বেগমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মীমাংসার আশ্বাসে উত্তেজিত জনগণ আন্দোলন বন্ধ করেন। এদিকে 2 প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক বিচারের আওতায় আনার দাবিও উঠেছে। 2 ঘন্টা চেষ্টা করে শেষ পর্যন্ত যখন পারেনি, আগে একটা অপারেশন করেছিল, তাকে নিয়ে গেল খুলনায়। আমাদের প্রায় 1 ঘন্টা কানেক করে ছেড়ে দিল যে আপনারা খুলনায় নিয়ে যান, এটা আমাদের সম্ভব না। বলছে যে আপনারা তো রুগী শেষ করে নিয়ে আইছেন। ইনি জরায়ু নাড়ি কাটতে যে ইনি প্রস্রাবের নাড়ি কেটে দিছে। এখানে ব্লাড ট্যাকেল দেওয়া যাচ্ছে না। আর ওই নাড়িতে বিভিন্ন জায়গায় ছুরির পোস্ট মানে কাইসির কুচা পোস্ট এবং সেখানে সেখানে টেপ মারি দিছে। অসংখ্য টেপ পাওয়া গেছে এবং ইনারে আপনারা একবারই শেষ করে নিয়ে আসেন। ইনার বাঁচার কোনো নিশ্চয়তা নেই। তারপরেও ওনারাও অপারেশন করেছে, ঢাকা মেডিকেলে বোর্ড বসাইছে। আর মামা শ্বশুর গেছিল, তো উনি থেকে আরেকটা নার্স থেকে বোর্ড বসাইয়ে তো বলে তারপরে আমার বর্ষয় নিয়ে বলেছে যে বাঁচার তো লাইনে না, অপারেশন করলেও মারা যেতে পারে, না করলেও মারা যেতে পারে। আমি বললাম ঠিক আছে আপনি অপারেশন করুন। ব্লাড দিলেই থাকছে না, ব্লাড যতটুকু দিচ্ছি তো বেরোয় যাচ্ছে। আপনার 15 ব্যাগের উপরে গেছে, 30,000 টাকা শুধু ব্লাড দিচ্ছে। তারপরে ওই আবার ওটিতে নিয়ে গেছিল, এবার মেলা সময় পরে ওটির ভিতরে 4-5 ঘন্টা রাখার পরে আমি তো বলছিলাম যে আপনারা যদি কোনো সমস্যা আমাকে বলেন, আমরা অন্য চেষ্টা করি। যারা কিছু বলেনি তারা বলছেন সুস্থ আছে, কোনো সমস্যা না।
তারপরেও আমি জোর করে চলে গেছিলাম তাকে ওদের ভিতরে, তাই দেখে আসি সিজার করে যে জায়গা কাটছিল সেই জায়গা নতুন করে দিয়ে আবার সেলাই দিয়ে আবার সেই সেলাই নিয়ে ওই জায়গায় তাই দেখে আমি ওর সাথে কথা বলে চলে আসছিলাম। তারপরে 4-5 ঘন্টা পরে দিই, তারপরে বললো যে রুগী আমরা দিতে পারবো না, সেই সাথে সুবিধাবাদী পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে লিখেছেন, কমিশনের লোভে কসাইখানায় রোগীকে নিয়ে জীবন খেসারত দিবেন না। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।